কারীম তাবারক ওয়া তাআলা এই রূহগুলোকে ডান দিকে ছুঁড়ে মেরে বললেন, ফারিকুম ফিল জান্নাহ। আমি এই সমস্ত রূহগুলোকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কারো পরোয়া করি না, আমি তাদের সকলকে আমার জান্নাত দান করে দিলাম। এবার রব্বে কারীম তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন কুদরতি বাম হাত মারার সাথে সাথে কোটি 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 রূহ কুদরতি বাম হাতের মধ্যে চলে এসেছেন। এবার বাম দিকে ছুঁড়ে মেরে বললেন, ওয়া ফারিকুম ফিস সাঈর। আমি এই সমস্ত রূহকে জাহান্নামী করে দিলাম। তাহলে এক নম্বরে ডান দিকে দিয়ে বললেন, আমি কারো পরোয়া করি না, আমি এদেরকে জান্নাত দিয়ে দিলাম। দ্বিতীয় নম্বরে বাম হাত মেরে যখন রূহগুলা বের হলো, বাম দিকে মেরে দিয়ে তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন বললেন, আমি এদেরকে জাহান্নামে দিয়ে দিলাম। আমি কোনো পরোয়া করি না, কাউকে ভয় করি না। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা বলে, আমার দিলের মধ্যে এখানে এক প্রশ্ন হলো, আমি তখন ডান হাতের মধ্যে ছিলাম না আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের কুদরতি বাম হাতে ছিলাম? এই জায়গা আমার জানা নাই আমি রব্বে কারীম তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের কোন হাতের মধ্যে ছিলাম। এটা বারবার আমার দিলের মধ্যে জাগ্রত হয়, আর আমার টেনশন হয়, চিন্তা হয়। আমি এর জবাব কখনো মিলাইতে পারি না। দুই নাম্বার, আমি মাঝে মধ্যে বসে বসে চিন্তা করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন বাবা এবং মার মিলনের মাধ্যমে রব্বে কারীম তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। মায়ের গর্ভের মধ্যে এক ফোঁটা নাপাক পানি থেকে রক্ত পৌঁছ বানাইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন হাড্ডি জোড়াইয়া ধীরে 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 এক সময় ওই রক্ত মাখা ওই হাড্ডি দিয়ে জোড়ানো ওই টুকরার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন রূহ দান করলেন। রূহ যখন দান করলেন, তখন একজন ফেরেশতা নিযুক্ত করলেন আমাকে দেখভাল করার জন্য, আমার সাথে থাকার জন্য। ওই ফেরেশতা এসে আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করে, আল্লাহ, ও রব্বে কারীম তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন, এই যে বান্দার জন্য আমাকে নিযুক্ত করলাম, এই বান্দা নেকবক্ত হবে না বদবক্ত হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়ের পেটে থাকা অবস্থায় জানিয়ে দিয়েছিলেন, বদবক্ত হবে না নেকবক্ত হবে আমার জানা নাই। আমি নেকবক্ত ছিলাম না বদবক্ত ছিলাম। তৃতীয় নম্বর, আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইলেন, দুনিয়ায় চলে আসলাম। এবার দুনিয়ার নামক হায়াত ফুরায়া যাবে, আমিও থাকবো না, আমার পূর্বপুরুষও নাই, আমার সামনে যারা আসবে তারাও থাকবে না। ও দোস্ত আহবাব, বলুন তো, দুনিয়ায় একবার যার জন্ম হয়েছে, দুনিয়ার মধ্যে যে একবার এসেছে, সে কি চিরস্থায়ী ভাবে দুনিয়ায় থাকতে পারবেনি? জোরে বলেন, থাকতে পারবে? আরে না ভাই, থাকতে পারবে না। এই আল্লাহর বান্দা বলছেন, আমার দিলের মধ্যে জাগ্রত হয় যে আল্লাহ তো আমাকে দুনিয়ায় পাঠাইছে, আমি দুনিয়ায় আসছি। দুনিয়া আসার পরে আবার এক সময় আসবে, হায়াত নামক দৌলত ফুরায়া যাবে, আমি চইলা যাব, আমাকে যেতেই হবে। কেননা তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা রূহ জানদারকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবেই। বলেন বলেন, হবেই। অন্যত্র তাবারক ওয়া তাআলা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। পৃথিবীর মধ্যে তুমি এসেছো, পৃথিবীর মধ্যে তুমি এসেছো, শুনে নাও, নিশ্চিত সংবাদ, অনিশ্চিত সময়ে তোমার সাথে দেখা করবেই করবে।
তুমি যদিও শক্ত প্রাচীরের মধ্যে পলায়ন করো, শক্ত প্রাচীরের মধ্যে পালাও, মৃত্যুর হাত থেকে বাঁচার চেষ্টা করো, এরপরেও তোমাকে কেউ রেহাই দিতে পারবে না, কেউ রাখতে পারবে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমাকে নিশ্চিত মৃত্যুবরণ করতে হবে, নিশ্চিত দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে, নিশ্চিত তোমাকে পরপারে আসতে হবে, তোমাকে দুনিয়ায় কেউ রাখতে পারবে না। বলুন, পিছনে কাউকে কেউ রাখতে পারছেনি? বর্তমান কাউকে রাখতে পারছেনি? ভবিষ্যতে কেউ রাখতে পারবেনি? না 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 না। আল্লাহর বান্দা বলে, ও দোস্ত আহবাব লক্ষ্য করেন, এই রব্বে কারীম তাবারক ওয়া তাআলার গোলাম বলে, তৃতীয় নম্বর আমার দিলের পুরা হলো, আমার যখন হায়াত নামক দৌলত ফুরায়া যাবে, আমার যখন হায়াত নামক দৌলত থাকবে না, দুনিয়া থেকে আমার যাওয়ার যখন সময় হয়ে যাবে, তো রব্বে কারীম তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের ফেরেশতা মালাকুল মাউত আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের কাছে দাঁড়ায় বলবে, আল্লাহ, যেই বান্দার মৃত্যুর ঘন্টা বেজে গেছে, যেই বান্দা দুনিয়া থেকে আসার ঘন্টা বেজে গেছে, এ কি ঈমানদার হবে না বেঈমান হবে? প্রশ্ন কয়টা? জোরে বলুন কয়টা? এখন দুইটা প্রশ্ন। কয়টা? আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে মালাকুল মাউত, আল্লাহ, এই যেই বান্দার মৃত্যুর ঘন্টা বেজে গেছে, যাকে আমার আনতে হবে, এই বান্দা তোমার নেককার হবে না বদকার হবে, ঈমানদার হবে না বেঈমান হবে? রব্বে কারীম তাবারক ওয়া তাআলার গোলাম বলে, দুই ঘোষণার একটা ঘোষণা আসবে, প্রত্যেকের জন্য হয় সে ঈমানদার, না হয় সে বেঈমান। হা হা হা, আমি যদি ঈমানদার হতে পারি, ও মুহাম্মদপুরের জনগণ, সাদিকুর রহমান আজহারি আজকে বয়ান করবে, হা হা হা, তাকে ওই দুই প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমি মাহমুদ হাসান ফরিদি, আমাকেও দুইটার একটা গ্রহণ করতে হবে। ও মুহাম্মদপুরের জনগণ, আপনাদের দুইটার একটা গ্রহণ করতে হবে। মালাকুল মাউতের প্রশ্নে আল্লাহ বলবেন, হ্যাঁ সে ঈমানদার, না হয় বলবে সে বেঈমান। না হয় বলবে কি? সে বেঈমান। যদি ঈমানদার হয় তো আলহামদুলিল্লাহ, তার সঙ্গে কেমন আচরণ হবে? আল্লাহর বান্দা বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন যখন বলবে এই ঈমানদার হবে, আমার বন্ধু হবে, আমার প্রিয় হবে, আমার মুত্তাকি বান্দা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মালাকুল মাউত সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দাকে নেওয়ার জন্য জান্নাতের গেটে দাঁড়ায় বলতে থাকবে, ও জান্নাতের ফেরেশতারা, কোথায়? আসো 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 আসো, দুনিয়ায় যাব, দুনিয়ায় দুনিয়ায় যাব, আসো আসো, যাইতে হবে। আল্লাহর প্রিয় গোলাম আনতে যাব, আল্লাহর বন্ধু আনতে যাব, আল্লাহর প্রিয় গোলামকে রিসিভ করতে যাব। আল্লাহু আকবার আল্লাহু আকবার। জান্নাতের ফেরেশতারা 10 জন ফেরেশতা জান্নাতের ফরাশ লইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের তাকবীর দিতে 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 এই প্রথম আসমান পেরিয়ে যখন এদিকে আসতে থাকবে, মুমূর্ষু বান্দার দিকে আসতে থাকবে, এ আমার দিকে দেখেন, মুমূর্ষু বান্দা তাকাইয়া মুস্কি মুস্কি হাসতে থাকবে, মুস্কি মুস্কি হাসবে, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের প্রশংসা করতে থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতে থাকবে। এ আমার দিকে দেখবেন, ভালো করে বুঝবেন, দেখবেন, লক্ষ্য করে, মুমূর্ষু কোন বান্দার কাছে যখন যাবেন, কোন বান্দা এমন থাকে যার কপাল বেয়ে 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 ঘাম পড়তে থাকে, আছে না নাই? জোরে বলুন, হয় কি হয় না? হ্যাঁ হ্যাঁ। লক্ষ্য করেন, ওই যে ফেরেশতা আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের জান্নাতি 10 ফেরেশতা নিয়ে রওনা করছেন, প্রথম আসমান পেরিয়ে আল্লাহর বন্ধু মুত্তাকি বান্দা, ঈমানদার বান্দা তার কাছে যখন আসবে, আকারে আল্লাহর বান্দা দেখা মুস্কি 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 হাসতে থাকে, আর যেন বলতে থাকে, আর থাকতে চাই না পচা গান্ধা দুনিয়ায়, আর থাকতে চাই না এই অশান্তিদায়ক দুনিয়ায়, দ্রুত নিয়ে যাও। আল্লাহর বন্ধু তো আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য পাগল, আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের সাথে দেখা করার জন্য পাগল।
কিন্তু এই কথোপকথনের মধ্য দিয়ে হঠাৎ দেখা যাবে এই মুমূর্ষু বান্দার সামনে মালাকুল মউত আজরাইল হঠাৎ করে জাহান্নামকে পেশ করে দিবে। জোরে বলুন কি পেশ করবে? আরো জোরে বলুন কি পেশ করবে? জাহান্নামকে পেশ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর বান্দা জাহান্নামকে দেখা মাত্রই তার কপাল বেয়ে বেয়ে ঘাম পড়তে থাকবে, চিন্তিত হয়ে যাবে, আরে জাহান্নাম কেন, এত ভয়ঙ্কর জাহান্নাম, এটা আমার সামনে কেন? কিছুক্ষণের মধ্যেই জাহান্নামকে সরাইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের বান্দাকে এই ফেরেশতা বলতে থাকবে, মালাকুল মউত বলতে থাকবে, ও তাবারক ওয়া তাআলার বন্ধু, ও তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের পেয়ারা বান্দা, শুনে নাও, শুনে নাও, তুমি যদি নামাজ ছেড়ে দিতে, তুমি যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের গোলামি ছেড়ে দিতে, তুমি যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের বন্ধুত্ব অর্জন করতে না পারতে, তো তোমার জন্য জাহান্নাম ছিল। হা হা হা, তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলার দাসত্ব করেছো, আল্লাহর গোলামি করেছো, আল্লাহর বন্ধুত্ব অর্জন করেছো, তোমার জন্য জাহান্নাম নয়, সাথে সাথে জান্নাত পেশ করবে। জান্নাত দেখা মাত্রই আল্লাহর বান্দা হেসে দিবে। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর বান্দা হাসতে দেরি হবে, ওই হাসির মধ্য দিয়েই আল্লাহর বান্দার রূহ কবজ করে আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতাগুলা ফরশের মধ্যে পেঁচাইয়া তাকবীর দিতে দিতে আসমানের দিকে উঠতে থাকবে। রব্বে কারীম তাবারক ওয়া তাআলার ফেরেশতা 10 জন ফেরেশতা এমন ভাবে কাড়াকাড়ি করবে, এমন ভাবে কাড়াকাড়ি করবে যেন একজন মানুষের দেখবেন 40 বছর যদি বয়স হয়ে যায়, বিবাহ দাম্পত্যের বয়স 40, কোনো ছেলে মেলে হয় নাই, আল্লাহ কোনো বাচ্চা কাচ্চা দেয় নাই, এই 40 বছর বয়সে এসে আল্লাহ যদি এই আল্লাহর বান্দাকে আরে কালো কুৎসিত একটা বাচ্চাও দেয়, তো দেখবেন কোলে নেওয়ার হিড়িক পড়ে কেমন। কি পড়ে কি পড়ে না? পড়ে কি পড়ে না? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেব? চলবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। স্লোগান শুনে বাইরে যারা আছে তারা যদি না আসে তাহলে আর কি স্লোগান দিলাম? স্লোগান হবে জোরে, বাইরে যারা আছে তারা যেন বোঝে, না রে আজকে মেলায় ঘুরতে আসি নাই, আজকে দুনিয়াবি কোনো কাজ করতে আসি নাই, আজকে এসেছি কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য, এখানে থাকা যাবে না, আরে চল যাই প্যান্ডেল দিয়ে বসে পড়ি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো সংসদে জ্বলো, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সাদেকুর রহমান আজহারী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। এটা মাঝে বললাম কেন? টেনশনের কারণ নাই, হুজুর চলে আসছে। হুজুর কি মনে মনে এই টেনশন করার দরকার নাই, হুজুর আসবে নাকি আসবে না, আসলাম হুজুরের বয়ান শুনতে পারবো কি পারবো না জানা হয়ে গেল, হুজুর ইনশাআল্লাহ বয়ান করবেন, আর কোনো টেনশন নাই, এবার শুনতে থাকেন। তো 40 বছর বয়সে যদি কারো আল্লাহ কুচ্ছিত এক ছেলেও দেয়, এরপরে দেখবেন কোলে নেয়ার হিড়িক কি, একবার দাদি নেয়, একবার দাদা নেয়, একবার বোন নেয়, একবার চাচতো বোন নেয়, ভাই বেরাদার নেয়, নানা নেয়, নানি নেয়, আরে তাড়াতাড়ি শুরু হয়ে যায়। হয় কি হয় না? জোরে বলুন, হয় কি হয় না? আরে ভাই, রব্বে কারীম তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের এই প্রিয় বান্দার রূহগুলা যখন নিয়া ওই আসমানের দিকে রওনা করে, মালাকুল মউত যখন আসমানের দিকে উঠতে থাকে, তো এই 10 জন ফেরেশতা একজন আরেকজনের কাছ থেকে নেওয়ার জন্য এমন প্রতিযোগিতা শুরু করে দেয় যেন মনে হয় একজন আরেকজনের সাথে মারামারি করে, কিন্তু না 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 না, বরং মায়া নিয়ে নিতে থাকে আর বলতে থাকে, দে না আমার কাছে একটু, দে না আমার কাছে একটু, আমি নিয়ে যাই। এটা বলতে 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 ও তাবারক ওয়া তাআলার বান্দা গ্রহণ করে নাও, কোন পথে যাইবা? আল্লাহর প্রিয় হইবা না আল্লাহ তাবারক ওয়া তাআলার দুশমন বলে পৃথিবীতে যাইবা? ভালো করে বোঝো, তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের বান্দাকে নিয়া উঠতে 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 প্রথম আসমানের কাছে যাইয়া
আসমানের দরজার কাছে দাঁড়িয়ে জানাইতে থাকে, বলতে থাকে, ও আসমানের গেটের দারোয়ান, খুলে দাও, দরজা ওপেন করে দাও, দরজা খুলে দাও। তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের বন্ধুর রূহকে নিয়ে এসেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মহিলা প্যান্ডেল একেবারে পরিপূর্ণ। মা বোনেদের আল্লাহু আকবার, মা বোনেরা এ বিষয়ে পটু। আপনার রোজা থাকায় যেমন পটু, কোরআন ও হাদিস শোনার ব্যাপারেও মা বোনেরা পটু, কিন্তু নামাজ একটু গাফলতে আছে। জোহরের নামাজ পড়তে পড়তে আসরে পৌঁছায়, আসরের নামাজ পড়তে পড়তে মাগরিব, আর মাগরিব পড়তে পড়তে এশা। আল্লাহ জানে এশার ফজর আর তাহাজ্জুদ একসাথে পড়ে কিনা। মা বোনদের প্যান্ডেল পরিপূর্ণ। মা বোনদেরকে অনুরোধ করবো, আপনারা একটু মেহেরবানি করে সামনের দিকে আগায় বসেন, সামনের দিকে আগায় বসেন। আজকে প্যান্ডেলে যে মা অন্য একজন মাকে বসার সুযোগ করে দিবে, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ ওই মাকে জান্নাতে বসার সুযোগ করে দিবে। বলুন না আমিন, আরো জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ আগায় আগায় বসি। তো বলতেছিলাম যে রব্বে কারিম তাবারক ওয়া তাআলা এই বান্দাকে লইয়া যখন প্রথম আসমানের কাছে যাবে, আরে প্রতিটা আসমানে দুইটা দরজা। কয়টা দরজা? কয়টা দরজা? একটা দিয়ে গজব নাজিল হয়, আর একটা দিয়ে রহমত নাজিল হয়। আহা, যেই ঘরে রহমত প্রবেশ করে ওই ঘরে গজব প্রবেশ করতে পারে। রব্বে কারিম তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের বান্দার রূহ লইয়া ওই দরজার কাছে দাঁড়াইয়া ডাকতে থাকে, ও দরজার গেটের দারোয়ান, দরজা খুলে দাও। আল্লাহর বন্ধু আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের প্রিয় বান্দার রূহ নিয়ে এসেছি, আর দরজা ওপেন করে দেয়। শুধু ওপেনই করে না, হাজার 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 লক্ষ লক্ষ ফেরেশতা ওই দরজার চতুর্দিকে দাঁড়াইয়া মারহাবা জানাইতে থাকে, আহলান সাহলান জানাইতে থাকে, আর বলতে থাকে, ও তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের প্রিয় বান্দা, ও তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের গোলাম, ও তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের বন্ধু, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো টেনশন নাই। আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতকে সাজাইছে, তোমার কোনো টেনশন নাই। এভাবে ইস্তেকবাল পাইতে পাইতে প্রথম আসমান পেরিয়ে চলে যায়, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ পঞ্চম আসমান পেরিয়ে চলে যায়। প্রত্যেক আসমানের দরজায় ফেরেশতারা ইস্তেকবাল জানাইতে থাকে। আল্লাহর প্রিয় বান্দা তো, আল্লাহর বন্ধুর রূহ তো তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের ষষ্ঠ আসমানে যখন পৌঁছায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে ফেলেন না, আল্লাহু আকবার। আর জোরে বলুন না, আল্লাহু আকবার। আরে কেন বলতে বললাম শোনেন, রব্বে কারিম তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন এবার কি ব্যবহার করে? এবার তখন তো প্রত্যেকটা দরজা থেকে শুধু ইস্তেকবাল পেয়েছে, শুধু মারহাবা পেয়েছে, শুধু ধন্যবাদ পেয়েছে। এবার তাবারক ওয়া তাআলার কাছাকাছি যখন হয়ে গেছে, সপ্তম আসমানের কাছে চলে গেছে, এবার ফেরেশতা ডাইকে বলে, আল্লাহ, ও তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন, তোমার বন্ধুর রূহ নিয়ে এসেছি। ও রব্বে কারিম, তোমার পেয়ারা রূহ নিয়ে এসেছি, কি করব? আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন বলে, হা হা হা, আমার প্রিয় বান্দার রূহটাকে এমনে রাখো না, এমনে রাখো না। আমার বান্দার রূহটাকে তুমি জান্নাতি পানি দিয়া গোসল করাইয়া, জান্নাতি নতুন ফরাশ দিয়ে পেঁচাইয়া আমার বান্দাকে তার কবরস্থানে পৌঁছায়া দাও। জান্নাতি পানি দিয়ে গোসল যার হয়ে যায়, জান্নাতি পানি দিয়ে যার গোসল হয়ে যায়, আরে যার রূহের কদরের মধ্যে, শরীরের মধ্যে জান্নাতি ফরাশ লেগে যায়, এবার বলুন তো কিসের তার কবরের প্রশ্ন? আরে কিসের তার সওয়াল জবাব? হ্যাঁ, হবে তো হবে, হবে, তবে এমন তো হবে যেন একেবারে কাছে এসে প্রশ্ন করা দেরি হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের বান্দার জবাব দিতে দেরি হবে না। হা 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 হা, শুধু কি এই করে? বলে না না না, আরো কি করে শোনেন। রব্বে কারিম তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের প্রিয় বান্দার রূহটাকে কবরের মধ্যে যখন পৌঁছায় দেয়, রব্বে কারিম ঘোষণা করে, ও কবর, চাপা থেইকো না, প্রশস্ত হয়ে যাও, সরায়া যাও। কত সরাবো আল্লাহ? বলে আমার বান্দার যত দূরে দৃষ্টি যায়, তুমি কবর তত দূর প্রশস্ত হয়ে যাও। আরে কবর প্রশস্ত হইতে থাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতি সবুজ বাগিচা হইতে থাকে। আল্লাহর বান্দার ব্যাপারে বলা হয়, জান্নাতকে বলা হয়, ও জান্নাত, তোমার থেকে লাইনের ব্যবস্থা করে দাও, তোমার নাজ নিয়ামতগুলো আমার বান্দার
পৌঁছাইতে থাকো। আল্লাহর বান্দার কবরের মধ্যে জান্নাতের নাজ নিয়ামত আসতেই থাকে, আসতেই থাকে, কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে, কখনো বন্ধ হবে না। বলুন না আল্লাহু আকবার। শুধু কি তাই? আল্লাহর বান্দার যদি আরো ফজিলত বলতে যায় রাত পার হয়ে যাবে। রব্বে কারিমের বান্দা বলবে, আল্লাহ, আমার বড় চাচা বিদায় হয়ে চলে এসেছিল, আমার নানা চইলা আসছিল, আমার বাবা চইলা আসছিল, আল্লাহ তারা কোথায়? যদি তারা ওই ইমানদার হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন তাদের সঙ্গে দেখা করার ব্যবস্থাও করে দিবেন। এমন ফায়দা দিয়ে রব্বে কারীম তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন তো ইমানদারকে তৃতীয় নম্বর প্রশ্ন, আল্লাহ হয়তো বা ইমানদার ঘোষণা করবে, না হয় বেঈমান ঘোষণা করবে, ইমানদারের সাথে তুই আচরণ করবে, নসেত যদি ভাই আল্লাহ রব্বুল আলামিন এই তৃতীয় নম্বর প্রশ্নের জায়গা ইমানদার ঘোষণা না কইরা, ইমানদার ঘোষণা না কইরা বেঈমান ঘোষণা কইরা দেয়। ও বান্দা ভালো করে শুনেন, ও তাবারক ওয়া তাআলার বান্দাগুলা ভালো করে দিল দিয়ে বুঝেন। হা 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 হা, তুমি যাইতে সময় যদি ইমানদার ঘোষণা না পাইয়া বেঈমান ঘোষণা পেয়ে যাও, তো তোমার জন্য কত বড় ভয়ানক অবস্থা হবে। শুনে নাও, শুনে নাও, রব্বে কারীম তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের ফেরেশতা মালাকুল মউত অনুরূপ ভাবে যখন এই বান্দার ব্যাপারে ঘোষণা পাবে, রব্বে কারীম বলবে, ও আমার নাফরমান বান্দা, ও আমার বেঈমান বান্দা, ও আমার বন্ধু নয়, ও আমার দোস্ত হতে পারে নাই, ও আমার বন্ধুত্ব অর্জন করতে পারে নাই, যাও 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 যাও, ওকে নিয়ে আসো। আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের ঘোষণা পাওয়ার পরে মালাকুল মউত ফেরেশতা ওই জাহান্নামের সামনে যে দাঁড়া হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন না নাউযুবিল্লাহ, আর জোরে বলুন না নাউযুবিল্লাহ। ও তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের বান্দা ওই জাহান্নামের সামনে দাঁড়াইয়া আল্লাহর বান্দা আবার বলতে থাকবে, মালাকুল মউত বলতে থাকবে, ও জাহান্নামের ফেরেশতা, আসো যাই, আসো যাই, যাইতে হবে দুনিয়ায়। ও বান্দা ভালো করে লক্ষ্য করো, ও পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শোনো, তোমার হালত যেন এমন না হয়। রব্বে কারীম তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের ফেরেশতা বলবে, আসো যাই, আসো যাই, জাহান্নাম থেকে আগুনের বস্তা লইয়া 10 জন ফেরেশতা রওনা করবে। 10 জন ফেরেশতা যখন এই আসমান পেরিয়ে আসতে থাকবে, ওই যে মুমূর্ষ বান্দা লক্ষ্য করে দেখবেন, আমরা তো উলামায়ে ইকরাম মাঝে মধ্যে ডাক হয়, হুজুর আব্বা চইলা গেল, একটু দ্রুত আসেন, হুজুর দাদা চইলা গেল, একটু তাড়াতাড়ি করেন, হুজুর আমার ভাই চলে যাইতেছে, আসেন যাই, দ্রুত আসতে হবে। আর যাইয়া দেখি, অনেক সময় দেখি আর চিন্তা করি, আল্লাহ এমন আমাদেরকে বানাইও না, আল্লাহ এমন দ্বিতীয় ঘোষণার অধিকারী আমাদেরকে কইরো না। আরে কেমন হইতে থাকে, রব্বে কারীম তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের ফেরেশতা যখন এই মুমূর্ষ বান্দার সামনে আসে, এই মুমূর্ষর বান্দা এমন ভাঙচুর করতে থাকে, এমন ভাবে হাত পা মারতে থাকে, এমন আচরণ করতে থাকে যেন তার সাথে কে যেন ঝগড়া করছে, কে যেন তার উপর আক্রমণ করছে, এমন ভাবে করতে থাকে। এমন আপনাদের সমাজে হয় কি হয় না? জোরে বলুন, হয় কি হয় না? হা 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 ভাই, হয়। ও তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের বান্দা শুনিয়া নাও, মালাকুল মউত যখন আসে, এই মালাকুল মউত এই আল্লাহর বান্দার সামনে জান্নাত উপস্থাপন করে। কি উপস্থাপন করে? জোরে বলুন, কি উপস্থাপন করে? জান্নাত উপস্থাপন করে। আল্লাহর বান্দা কিছুক্ষণের জন্য নীরবতা অর্জন করে, মনে মনে ভাবে ভালোই তো দেখা যায়, হা 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 হা। কিছুক্ষণের মধ্যেই আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের ফেরেশতা ওই জান্নাতকে সরাইয়া বলতে থাকে, আর তোমার জন্য রব্বে কারীম তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন বানিয়েছিল এই জান্নাত, আল্লাহ তোমাকে দিবে এই জান্নাত, এজন্যই সৃষ্টি করেছিল। কিন্তু তুমি তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের গোলামি করতে পারো নাই, আল্লাহর দাসত্ব করতে পারো নাই, আযান হয়েছিল মসজিদে যাইতে পারো নাই, যাকাত হয়েছিল যাকাত দিতে পারো নাই, হা 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 হা। কুরআনুল কারীমের সাথে থাকার কথা ছিল, উলামায়ে কিরামের সাথে থাকার কথা ছিল, বরঞ্চ তুমি উলামায়ে কিরামকে জঙ্গি বলেছো। আছে না নাই? আছে না নাই? স্বার্থে পড়লে দাদা যান, স্বার্থের বিপক্ষে গেলে এই জঙ্গি বলে কি বলে না?
এ জোরে বলেন, বলে কি বলে না? আমি ওদিকে যাব না, শুধু এতটুকু বলতে চাই, বলবে তুমি ওলামা ইকরামকে জঙ্গি বলতা, বন্ধু বলতে পারো নাই, কোরআনুল কারীমকে মুহাব্বত করতে পারো নাই। তোমার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বানিয়েছিল এই জান্নাত, কিন্তু তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের বন্ধুত্ব অর্জন না করার কারণে, আল্লাহর বন্ধু না হওয়ার কারণে আল্লাহ তোমার থেকে এই জান্নাতকে সরাইয়া আল্লাহ তোমাকে জাহান্নামেই করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাহান্নাম যখন সামনে আসবে, জাহান্নাম যখন মুমূর্ষু বান্দার সামনে ধরা হবে, আকারে মুমূর্ষু বান্দার এই কলিজার মধ্যে 360টা জয়েন্ট রয়েছে। এই 360টা জয়েন্টের মধ্যে রূহ দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে, আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলাম হয়ে মরব, আমি রব্বে কারীম তাবারক ওয়া তাআলার দাসত্ব হয়ে মরব, আমি রব্বে কারীম তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের বন্ধুত্ব অর্জন করে মরব। না 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 না, হাজারো বার যদি বলতে থাকে, হাজারো বার যদি চায়, হাজারো বার যদি এমন দাবি করে, পিছনে কাউকে দেয়া হয় না, বর্তমানে কাউকে দিচ্ছে না, ভবিষ্যতেও দিবে কি দিবে না বলেন? দিবেনি ভাই? না 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 না। ও তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের গোলামেরা, ও মুহাম্মদপুরের জনগণ, ও মুহাম্মদপুরের পর্দার আড়ালের মা, তো আমার বোনেরা শোনো, 360টা মাকানের মধ্যে রূহ দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে, অল্প একটু সময় দাও না আমাকে, কিছুদিন সময় দাও না আমাকে, আমি আল্লাহর কাছে তওবা করতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন তো বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তো মাফ করতে চেয়েছে, আমি তওবা করব, আমি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মালাকুল মাউত বলতে থাকবে, না 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 না, এক সেকেন্ডও হবে না, এক মিনিটও হবে না, একটু সময় তোমাকে দেয়া হবে না। আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। সত্য প্রাচীরের মধ্যেও যদি পলায়ন করো, যথা সময়ে তোমার রূহকে কবজ করা হবে। মালাকুল মাউত কি করবে? আকারে দৌড়ানকৃত এ হায়ায়ে রূহটাকে থাবা দিয়ে ধইরা একবার টান দিবে, আবার ছেড়ে দিবে, আবার টান দিবে, আবার ছেড়ে দিবে, আবার টান দিবে, আবার ছেড়ে দিবে। আকারে মনে হবে কলিজা যেন ছিঁড়ে যায়, মনে হবে কলিজা যেন ফেরে যায়, মনে হবে কেমন যেন কলিজা ফেটে বের হয়ে যায়। এমত অবস্থার মধ্যে মালাকুল মাউত ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের নাফরমানের কলিজার মধ্যে পাড়া দিয়া হাসলা টান দিয়ে যখন রূহটাকে বের করে ফেলবে, হাসলা টান দিয়ে যখন রূহটাকে নিজের হাতে নিয়ে নেবে, আখকারে এই রূহটাকে চাঙা দিয়া ফিকা মাইরা জাহান্নামের ওই 10 জন ফেরেশতা, মনে আসেনি? ওই 10 জন ফেরেশতার হাতে দিয়া বলবে, এবার চলে যাও, এবার নিয়ে যাও। আখকারে এই জাহান্নামের ফেরেশতাগুলা এই রূহটাকে জাহান্নামের বস্তা দিয়ে পেঁচাইয়া যখন আসমানের দিকে উঠতে থাকবে, আর লজ্জার ব্যাপার, আর লজ্জার ঘোষণা, আর রব্বে কারীম তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে লজ্জাজনক কথা যখন আসমানের দিকে যাইতে থাকবে, প্রথম আসমানের দ্বারা যাইয়া যখন বলবে, ও আসমানের গেটের দারওয়ানগুলা, দরজা ওপেন করে দাও, দরজা খুলে দাও, আল্লাহ রব্বুল আলামিনের এক নাফরমান বান্দার রূহ নিয়ে এসেছি, আল্লাহ রব্বুল আলামিনের এক দুশমনের রূহ নিয়ে এসেছি, দুর্গন্ধযুক্ত রূহ ধরে রাখা যায় না, দ্রুত খুলে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উপর থেকে ঘোষণা হবে, রব্বে কারীম তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন আগে জানিয়ে দিয়েছে তার রূহ আসমানের দ্বারে পৌঁছাবে না। না 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 না, এই রূহ আসমানের উপরে যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রূহকে দেখতে চায় না, আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন এই রূহকে দেখতে চায় না। কি করব, কি করব, কি করব? রব্বে কারীম তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের ফেরেশতারা জানায়া দিবে, রব্বে কারীম তাবারক ওয়া তাআলা বলেছেন,
এই রূহকে এখান থেকেই তার কবরের মধ্যে ফিকে মারতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু কি ফিকেই মারবে? ও দোস্ত আহবাব, ও মোহাম্মদপুরের জনগণ শোনো, যখন ফিকে মেরে দেওয়া হবে, যথা স্থানে যখন পড়বে, কবরে যেখানে হবে ওই জায়গায় যখন রূহটা পড়বে, রব্বে কারীম তাবারক ওয়া তাআলা ঘোষণা করে দিবেন, ও জাহান্নাম, তোকে আমি এমনি বানাই নাই, তোকে আমি অনর্থক বানাই নাই, তোকে আমি খামাখা বানাই নাই, যা যা যা, তোর থেকে নিয়ে শুরু করে ওই বান্দার কবর পর্যন্ত একটা লাইন করে দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাইন হয়ে যাবে রে বান্দা। ও আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলামগুলা, কোন পথে হাঁটবা, কোন পথে যাইবা, ইমানদারের ঘোষণা পাইবা না বেঈমানের ঘোষণা পাইবা? জানো, তোমারটা তুমি বোঝো, তোমারটা তুমি মিলাও। রব্বে কারীম তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন যখন ঘোষণা করবে জাহান্নামের থেকে একেবারে সেই ভয়ঙ্কর সাপগুলা, ওই জাহান্নামের আগুনগুলা আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের হুকুমে কবরের মধ্যে ধীরে ধীরে পৌঁছাইতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের গোলাম, জাহান্নামের আগুন যখন এই কবরের মধ্যে পৌঁছাইতে থাকবে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে বর্ণনা করেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই বিষয় বর্ণনা করেন, তিনি না বলেন, হা 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 হা, যখন এই কবরের মধ্যে জাহান্নামের আগুন পৌঁছায়া যায়, কি পৌঁছায়া যায়? জোরে বলুন, কি পৌঁছায়া যায়? জাহান্নামের আগুন পৌঁছায়া যায়। জাহান্নামের আগুন পৌঁছানো মাত্রই এই রূহটাকে, এই রূহ যার মধ্যে ছিল, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের গোলামের বডি যেখানে আছে, এই জায়গা থেকে কবর প্রান্ত পর্যন্ত সে দেখতে পায়, কবর পর্যন্ত সে দেখতে থাকে। আকারে কবর পর্যন্ত যখন দেখে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের বান্দা বলতে থাকে, না 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 না, আমাকে গোসল দিও না, না 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 না, আমাকে গোসল দেওয়ার প্রয়োজন নাই, আমি কবরস্থানে যাব না। গোসল হয়ে যায়, কেউ এ পর্যন্ত গোসল ঠেকাইতে পারছে না ভাই। না 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 না, গোসল হয়ে গেছে, কাফন পরানো হয়ে যায়। আল্লাহর বান্দা বলতে থাকে, আমাকে কাফন পরায়ও না, আমাকে কাফন পরাইতে হবে না, আমি কবরে যাব না, ওই কবরে আমি থাকতে পারবো না। চিৎকার করতে থাকে আর বলতে থাকে, না 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 না, আমি ওই কবরের মধ্যে যাব না। কিন্তু ভাই, এক পর্যায়ে কাফন পরানো কমপ্লিট, জানাজা পরানো কমপ্লিট, সব যখন কমপ্লিট হয়ে গেছে, এবার তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের গোলামের ভাই, ছেলে সন্তান, আত্মীয় স্বজন এরা মিলা আল্লাহু আকবার, আল্লাহু আকবার ঘরের মধ্যে লইয়া যখন রওনা করে, হাদিসের মধ্যে আসছে, এই আল্লাহর বান্দা খাটিয়ার মধ্য থেকে চিৎকার করতে থাকে আর বলতে থাকে, আমাকে ওই কবরে নিও না, আমি ওই কবরে যাব না, আমার ওই কবরে নিও না, আমি এই কবরে যাব না, আমার ওই কবরে নিও না, আমি ওই কবরে যাব না। আকারে কবর প্রান্তে যখন নিয়ে যায়, কবর প্রান্তে যখন পৌঁছায়া যায়, আল্লাহর বান্দা বলতে থাকে, হা কবরে তো নামাইবা নামাইবা, কিন্তু কবরের মধ্যে কি হয় তোমরা কি দেখো না? না 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 ভাই, কেউ আমরা দেখতে পাই না, শুধুমাত্র সেই দেখবে, শুধুমাত্র সেই দেখবে। বলতে থাকে, না 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 না, আমাকে কবরের মধ্যে নামায়ও না। কবরের মধ্যে যখন নামানো হয়ে যায়, বলুন তো সাথে যতগুলো মানুষ যায়, সকল মানুষ নামে না ওর মধ্য থেকে মাত্র 3 থেকে 4 জন মানুষ নামে? কয়জন মানুষ নামে? যত মানুষ যায় তার মধ্য থেকে সর্বোচ্চ কয়জন? 4 জন। হ্যাঁ, যদি সর্বোচ্চ নামে 4 জন নামে, প্রায় তো 2 জন নামে, 3 জন নামে। আল্লাহর বান্দা বলতে থাকে, ও ভাই, ও সন্তানেরা, 4 জনে কাজ হবে না, 4 জন আমার সাথে থাকবি। না না না, আমি সহ 4 জনে এই আযাবকে ঠেকাইতে পারবো না, আমি সহ 4 জনে এই সাপের দংশন ঠেকাইতে পারবো না, এই বিচ্ছুর দংশন ঠেকাইতে পারবো না, এই আগুনের লিলিহা ঠেকাইতে পারবো না। আয় আয় আয়, তোরাও চলে আয়। আল্লাহু আকবার। যখন একজন লাফে উঠিয়ে যায়, তখন আল্লাহর বান্দা আবার চিৎকার ধার বলে, তুই চলে যাস না, ঠেকাইতে পারবো না, তুই থাকলেও তো পারবো না, এরপরেও যদি তুই চলে যাস তো আমরা কি করব? এরপরেও যদি তুই চলে যাস তাহলে অবস্থা কি হবে? এভাবে যখন 1 জন 2 জন করে সবাই উঠে যায়,
আল্লাহর বান্দা এমন ভাবে চিৎকার করতে থাকে, এমন ভাবে ডাকতে থাকে আর বলতে থাকে, ও ছেলে তোর জন্য আমি নামাজে যাই নাই, ও ভাই তোর জন্য আমি নামাজ পড়ি নাই, ও ভাই ফজরের আজান হয়েছে, মুয়াজ্জিন আজান দিছে, আমার পাশের লোকেগুলা, আমার এলাকার লোকগুলা অনেকেই ওযু করে মসজিদে গিয়েছে, আর আমি তোর জন্য ব্যাংক ব্যালেন্স করব, তোর জন্য গাড়ি করব, তোর জন্য বাড়ি করব, তোর জন্য জমি করব, তোর দিকে তাকাইয়া আমি মসজিদে যাইতাম না, আমি ব্যবসার কাজে চলে যাইতাম, আমি অফিসে চলে যাইতাম, আমি ভ্যান নিয়ে বের হয়ে যাইতাম, আমি রিক্সা নিয়ে বের হয়ে চলে যাইতাম, আমি গাড়ি নিয়ে চলে যাইতাম, আমি আমার কর্মের দিকে চলে যাইতাম, শুধু ছেলে তোর জন্য, ও মেয়ে তোর জন্য, ও ভাই তোর জন্য। আজকে তুই আমার কেটে কেমনে চলে যাস, আয় আমার সাথে আয়। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কোন বাবার চিৎকার যদি কোনো সন্তান শুনতে পাইতো, কোন বাবার চিৎকার যদি কোনো সন্তান শুনতে পাইতো, কোন ভাইয়ের চিৎকার যদি কোনো ভাই শুনতে পাইতো, কোন সন্তানের চিৎকার বাবা যদি শুনতে পাইতো, জীবনে কোনোদিন কেউ কাউকে কবরের মধ্যে নামানোর সাহস পাইতো না, কেউ কাউকে কবরের মধ্যে নামানোর সাহস পাইতো না। ও দোস্ত আহবাব, এজন্য ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন, আজকে কোন সন্তানের জন্য, আজকে কোন ভাইয়ের জন্য, কোন ফ্যামিলির জন্য তুমি নামাজকে ত্যাগ করছো, নামাজকে ছেড়ে দিচ্ছ, কোন ফ্যামিলির জন্য তুমি আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের শত্রুতে পরিণত হচ্ছ। হা 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 হা, তুমি কি বোঝো রব্বে কারীমকে যখন তৃতীয় নম্বরে প্রশ্ন করা হবে, এই ইমানদার হবে না বেঈমান হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুই ঘোষণার এক ঘোষণা করবেন। এবার আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি কোন দলে পড়ব, জান্নাতের দলে, আল্লাহর বন্ধুর দলে, না জাহান্নামী দলে, আল্লাহর শত্রুর দলে। হা 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 ভাই, শুধু এ পর্যন্তই যদি হতো, শুধু এ পর্যন্তই যদি হইতো, তাহলেই তো সমাপ্ত ছিল, তাহলেও তো বাঁচা যাইত। কিন্তু রব্বে কারীম তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের গোলামেরা রে, ও পর্দার আড়ালের মা বোনেরা রে, কেবল মাত্র তো দুনিয়ার জিন্দেগি শেষ হইল, আখিরাতের জিন্দেগি তো মাত্র শুরু হইল। আখিরাতের জিন্দেগি মাত্র কি হইল ভাই? এই শুরু হইল, আখিরাতের জিন্দেগি মাত্র কবর থেকে শুরু হইল। হা 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 ভাই, এই জিন্দেগি শুরু হইল তো